কুন্তল ঘোষের বাড়িতে 2022-এর টেট পরীক্ষার্থীদের ওএমআর সিট উদ্ধার হয়। কেন্দ্রীয় সংস্থার তদন্তে উত্তরপত্র উদ্ধার হয়। প্রাথমিক টেট নিয়ে ফের একবার প্রশ্ন ওঠে। এই ঘটনায় সরকারের কোনো দায় নেই বলে সাফ জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রাথমিক টেটের ফল প্রকাশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু বলেন, আপনি যদি ওএমআর সিটের কপি দালালের বাড়িতে দিয়ে আসেন তার দায় সরকারের নয়। তাহলে কুন্তলকেই কি দালাল বললেন ব্রাত্য? সেই জবাব স্পষ্ট না হলেও এটুকু স্পষ্ট যে নিয়োগ দুর্নীতিতে তৃণমূল নেতার যুক্ত থাকার দায় কোনোভাবেই নেবে না রাজ্য তথা শিক্ষা দপ্তর। বলছি, আমরা আশাবাদী এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন যে যেভাবে পরীক্ষা নিতে হবে। যেখান থেকে ওনার হতাশা বা না হতাশার প্রশ্নটা উঠলো, জানি না কি হতাশ বুঝতে পারছি না, কিন্তু আমি মনে করি যে এটা যে একটা সদর্থক পদক্ষেপ এবং এই সদর্থকতার দিকে আমরা এগিয়ে যেতে চাই। এবং মাথায় রাখতে হবে যে এইরকম একটা সময় যেখানে একটা টানা একটা নেগেটিভিটি আমাদের দপ্তর বা পর্ষদ সম্পর্কে, যেখানে গণমানসে প্রায় সঞ্চারিত হয়ে গেছে, সেখান থেকে এই কাজটা খুব দুরূহ এবং কঠিন ছিল। কিন্তু আমি মানুষের শুভ বিশ্বাসের উপরই আস্থা রাখবো, ভরসা রাখবো এবং আমি মনে করি যে আমার সরকার, আমার মুখ্যমন্ত্রী এডুকেশনের জন্য যে কাজটা গত 12 বছরে করে গেছেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা, হয়তো অনুচিত ঘটনা, সেটা সাময়িকভাবে আমাদের সরকার সম্পর্কে বিভ্রান্তি তৈরি করতে পারে, কিন্তু অদূর ভবিষ্যতে আবার খুব এবং নিকট ভবিষ্যতে আমার মনে হয় আমার পর্ষদ এবং আমরা আমাদের জনমানসে আমাদের বিশ্বাসযোগ্যতা এবং গরিমা ফিরিয়ে আনতে অচিরেই সমর্থ হব। দেখা গেল তো সেটা একটাও আমি বলেছিলাম যে যদি একটা কোনো পাওয়া যায় আমাদের দিন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। না, আমি কিছু বলতে চাই না। আমি বলবো যে দেখা গেল যে সেসব দিক কাজটা ঠিকঠাক করা যায়, সদিচ্ছা থাকতে যায়। দেখুন, এখানে তো আমি এটা কিন্তু আপনারা আমায় জিজ্ঞেস করেছিলেন, এই যে শতপুনরিত হবে পর্ষদ কেন আগে ব্যবস্থা নিল না, এই প্রশ্নের উত্তর আমি আগে দিয়েছি। না, এর আগে জিজ্ঞেস করেছেন যে পর্ষদ কেন, যেদিন আমি ওই ক্যান অ্যাপ্লিকেশন নিয়ে প্রেস কনফারেন্স করেছিলাম, সেদিন আপনি এই প্রশ্নই করেছিলেন যে আপনারা তো নিয়মতই নিজেরাই ব্যবস্থা নিতে পারতেন, কোর্টের কাছে কেন যাচ্ছে। তা আমি এই প্রশ্ন আবার পুনরাবৃত্ত করলেন আপনারা, আমি আবার তার পুনরাবৃত্ত উত্তর দিচ্ছি যে যেহেতু আমরা যা করব তার থেকে সেখান থেকে কি পারসেপশন তৈরি হবে, তার থেকে মহামান্য আদালত যদি নির্দেশিকা দেন, আমরা যে ক্যান অ্যাপ্লিকেশনে যা বলেছিলাম তাই তো আজকে মহামান্য আদালত আমাদের জানালেন, যে অর্থাৎ পর্ষদকে জানালেন আপনারা যারা বেআইনিভাবে ঢুকে আছে তাদের বিচ্ছিন্ন করুন, তাদের তালিকা থেকে বহিষ্কার করুন, এবং যারা যোগ্য আছে সেটা খুঁটিয়ে দেখে সেখানেও কারচুপি থাকতে পারে, মহামান্য আদালত আশঙ্কা প্রকাশ করেছেন ওয়েটিং প্রার্থীদের ক্ষেত্রে, সেটা খুঁটিয়ে দেখে নিয়োগ করুন। তা আমরা আগে যেটা বলেছিলাম সেটা তো এখনো সে কথাই বলছি। নিয়োগের ক্ষেত্রে এবার আমরা দেখুন, নিয়োগের ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের এখানে খুব পরিষ্কার কথা হচ্ছে যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি বোর্ড সম্পূর্ণভাবে স্বশাসিত সংস্থা, যার উপর কোনো রকম হস্তক্ষেপ শিক্ষা বিভাগের পক্ষ থেকে করা হবে না। এক্ষেত্রে তারা কোনো উপদেশ বা নির্দেশ বা কোনো দিনক্ষণ জানতে চাইলে অবশ্যই শিক্ষা বিভাগ জানাবে, এবং সেটা আইনের মধ্যে থেকে জানাবে।